হ্যালো ডিয়ার রাজাইরা পাবলিক, জানি তোমরা রাজাইরা আছো, তার জন্য এটা দেখতেছো। যাই হোক, আমরা ডিম ঝালমুড়ি বানাবো, তার জন্য ডিম সিদ্ধ দিয়েছি, তারপর ধনেপাতা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আজকে আমাদের ঝালমুড়ি খাওয়াবে হচ্ছে আমাদের দুলাভাই, প্রাণপ্রিয় দুলাভাই, বড় দুলাভাই। উনি সালাদের সব কাঁচামরিচ, ধনেপাতা, টমেটো সবগুলো পরিষ্কার করে নিচ্ছে। তারপর হচ্ছে কি এগুলা না ছুলেই বলে ফেলতেছিল আইমিনি কুচি কুচি করতেছে। এগুলা হচ্ছে অনেকেই শসা বা ক্ষীরার যে ছাল না ছাড়িয়ে খায়, আমরা প্রায় সময় ছাল না ছুলেই খেয়ে ফেলি। যাই হোক, তো এগুলা কুচি করার পর প্লেটে নিয়ে নিচ্ছে, প্লেট না বোলের মধ্যে নিয়ে নিচ্ছে। তারপর কি কাটবে এগুলা আরও কয়েকটা কেটে নিল। বোনের মেয়ে দুষ্টামি করতেছে, সারাঙ্গে দিচ্ছে সারাঙ্গে। এখন টমাটোর পোস্টমর্টম করতেছে আর কি। তো এগুলোকে পোস্টমর্টম করে কেটে কুটে কুত্তাকে খাইয়ে দেবে, এমনভাবে কাটবে যাতে অস্তিত্ব না থাকে। এই যে কাটতেছি, বাপরে বাপ, রক্ত বেরিয়ে গেছে টমাটোর। এগুলো আবার ডেলি নিল, তারপর আবার একটাকে ধরেছে, এটাকে পোস্টমর্টম করবে। এই কেটে ফেললো, নাড়ি বুড়ি যা ছিল সব কেটে দিচ্ছে, টমাটো নাড়ি বুড়িও। তাড়াতাড়ি কাটেন, তাড়াতাড়ি কাটেন, খিদা লাগছে। টমেটো পোস্টমর্টম করা শেষ হয়ে যাচ্ছে প্রায় প্রায় প্রায়। তারপর ঢেলে নেবে। টমেটো কাটার পর কী কাটবে? টমেটো কাটার পর মনে হয় ধনেপাতা না কাঁচামরিচ কাটবে। কাঁচামরিচকে কুচি কুচি করে কাটবে। প্রথমে বলছি যে বেটা মানুষ কাটতে পারে না, ইগোতে লাগছে। তারপর এটা দেখেন কুচি কুচি করে যে দেখেন একদম পয়লা লেগেছে, ইগোতে হার্ট লেগেছে, তার জন্য ওইটা একদম দেখছেন কত কুচি কুচি করে কাটছে। প্রথমে বড় বড় করে কাটছিল, যখন বলছি যে বেটা মানুষ কাটতে পারে না, তার জন্য কুচি কুচি করে কাটতেছে। যাই হোক, এটা রেখে দিতেছে, অনেকগুলো হয়ে গেছে। ধনেপাতার এখন ইজ্জত মান সম্মান সব খেয়ে ফেলবে। এই যে শুরু হয়েছে, বিসমিল্লাহ। কুচি 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 হচ্ছে, কুচি কুচি করে কুচি কুচি হয়ে গেছে। তারপর ধনেপাতাগুলোকে আবার দিয়ে দেবে সালাদের ভিতরে, দিয়ে কি করবে আর কি বাকি আছে সবগুলো মানে একসাথে নিবে। এই যে ঢেলে নিলাম। তারপরে যে গুঁড়ার ডিমগুলো বসাইছিল, ওই গুঁড়ার ডিমগুলোকে সিদ্ধ হয়ে গেছে, ওইগুলা ছেঁকে নিয়ে সিদ্ধ করে ঝুলিয়ে নিবে। এই যে ঝুলানো হয়ে গেল, এখন ওইগুলার মাথা ফাটিয়ে দিচ্ছে। ডিমের মাথা ফাটাই দিল। ডিম থেকে কী বেরোলো ওটা? ডিমগুলোকে কাটো কাটো। কাটাকুটি চলছে, কাটাকুটি। এই যে ডিম কাটার পর দোকান থেকে কিনে আনে নাই, তোমরা মনে করো না আবার দোকান থেকে কিনে আনছি। তারপর কি বেগুনি, আলুর চপ, বড়া, এগুলা একদম ভেঙে চুড়ে মশলা বানিয়ে ফেলতেছে। এগুলোর চর তুফান যাইতেছে উপর দিয়ে। যাই হোক, উনি জিম করে মনে হয়, শক্তি ডেগুর উপর যাইতেছে। এই যে ভেঙে চুড়ে পুরো শেষ। তারপরে যে সালাদগুলো দিতেছে, সালাদগুলো ডালতেছে। এগুলোর গ্রহণে আমার পেটে খিদা লেগে গেছিলো। লেবু দিতে ভুলে গেছিলো, হঠাৎ করে মনে হচ্ছে আরে লেবু। তারপর লেবুটারে নিয়ে আইসা ভালো করে আপ্যায়ন করলো। এটার পেটের ভিতর থেকে অনেকগুলো বেবি বেরোয়, সেগুলোকে ছাঁটাই করে তারপর আবার কাটাকাটি করলো আর কি। এগুলো হচ্ছে কাগজি লেবু, আমাদের ভাইয়ের বাসার নিজের বাসার গাছে ছিল, ওইগুলো পেরে নিয়ে আসছিল। সরিষার তেল তো দিতেই হবে, এগুলোতে মাস্ট বি, আমরা জানি। ভালো করে মেখে তারপর
আমাদের বাসায় একজন প্রতিবেশী আছে, উনি ডিম খায় না, তার জন্য ওনাকে আলাদা কয়েকটা মুড়ি আর বুট নিয়ে মেখে দিয়ে দিল। আমরা আবার ডিম পছন্দ করি, ডিম দিয়ে মেখে ইয়াম্মি ইয়াম্মি করে তারপর খেলাম। দেখতেই অনেক সুস্বাদু মনে হচ্ছে। মনে হচ্ছে না খালি আমরা যখন খাইছি অনেক মজা হয়েছে ভাই, বোঝানো যাবে না এত মজা হয়েছে। ডিমগুলোকে একটু ভেঙে ভেঙে দিতেছে যাতে আস্তে আস্তে না থাকে, তার জন্য ভেঙে দিল একটু। তারপর ওইগুলোকে একটু ভালো করে মেখে নিল, মেখে নেওয়ার পর মনে হচ্ছে এত জুসি হয়েছে জিনিসটা। তারপর তো মুড়ি দিতেই হবে, ঝালমুড়িতে তো মুড়ি ছাড়া ঝালমুড়ি হয় না, তার জন্য মুড়ি দিল পরিমাণ মতো। যে আমার বোনের মেয়ে মাঝখান থেকে কয়েকটা মুড়ি চুরি করে নিয়ে যাবে, এখন নিয়ে গেছে মনে হয়। আবার দিয়ে দিচ্ছি একটু মুড়িগুলোতে সাদানোর জন্য সরিষার তেল, আবার একটু ভালো করে মেখে আমরা 14 গোষ্ঠী খাবো আর কি। 14 গোষ্ঠী বলতে রুমে যারা যারা আছে ওই 14 গোষ্ঠী। এই যে দেখে, আর এই যে মিস্টার শেফ হাই বাই দিয়ে দিছে।